কখনো কি এমন হয়েছে কাউকে এতটা বিশ্বাস করেছিলে মনে হয়েছিল সেই তোমার সব কিছু, কিন্তু একদিন হঠাৎ সব শেষ? হঠাৎ দূরত্ব, হঠাৎ নীরবতা, হঠাৎ অপরিচিত হয়ে যাওয়া। তখন মনে হয়, আল্লাহ কেন এমন করলেন? আমি তো খারাপ কিছু চাইনি, তাহলে কেন ভেঙে গেল? আজ আমরা জানব, ভাঙা সম্পর্ক কি সত্যিই শেষ, নাকি আল্লাহ কখনো ভাঙেন যাতে আরও সুন্দর করে গড়তে পারেন? এক, সব ভাঙনই কি শাস্তি? আমরা সাধারণত ভাবি কিছু ভেঙে গেলে সেটা আল্লাহর শাস্তি, কিন্তু সব সময় কি তাই? অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যা আমরা ভালো ভেবেছিলাম, কিন্তু যা আমাদের ঈমান, ইজ্জত বা ভবিষ্যতের জন্য ক্ষতি করছিল। তুমি হয়তো কাউকে ভালোবেসেছিলে, কিন্তু সেই সম্পর্ক তোমাকে নামাজ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। তুমি হয়তো বন্ধুত্বে জড়িয়ে পড়েছিলে, কিন্তু সেই বন্ধুত্ব তোমাকে গুনাহির দিকে ঠেলে দিচ্ছিল। আল্লাহ কখনো কেড়ে নেন না, বরং রক্ষা করেন। ২, আল্লাহর পরিকল্পনা বনাম আমাদের চাওয়া। আমরা মানুষ, আমরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই, কিন্তু আল্লাহ সব দেখেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তুমি যে মানুষটাকে আঁকড়ে ধরেছিলে, হয়তো সে তোমার জন্য চিরস্থায়ী ছিল না। কখনো কখনো আল্লাহ সম্পর্ক ভেঙে দেন, কারণ তিনি জানেন তুমি আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। ৩, ভাঙা সম্পর্কের কষ্ট কেন এত গভীর? কারণ সম্পর্ক শুধু মানুষ নয়, স্বপ্নের সঙ্গেও জড়িত। তুমি ভবিষ্যৎ কল্পনা করেছিলে, একসাথে পথ চলার স্বপ্ন দেখেছিলে, হাসি, কথা, মুহূর্ত সব মনে পড়ে। তাই যখন সম্পর্ক ভাঙে, মনে হয় বুকের ভেতর কিছু ছিঁড়ে গেছে। কিন্তু মনে রেখো, আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। যখন তুমি একা কাঁদো, তখন তিনি দেখেন। যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তখন তিনি শোনেন। ৪, কখনো কখনো ভাঙনই হেদায়েতের শুরু। অনেক মানুষ আছে যারা সম্পর্ক ভাঙার পর আল্লাহর দিকে ফিরে এসেছে। কারণ মানুষ যখন মানুষকে হারায়, তখন সে রবকে খোঁজে। হয়তো তুমি তাহাজ্জুদে উঠতে শুরু করেছ কষ্টের কারণে, হয়তো তুমি কুরআন খুলেছ ভাঙা হৃদয় নিয়ে, হয়তো তুমি প্রথমবার সত্যিকারের দোয়া করেছ শুধু আল্লাহর কাছে। তাহলে কি এই ভাঙন ক্ষতি, নাকি এটি ছিল তোমার হেদায়েতের দরজা? ৫, আল্লাহ কি সত্যি ভাঙা সম্পর্ক জোড়া লাগান? হ্যাঁ, যদি সেই সম্পর্ক হালাল হয়, যদি উভয়ের নিয়ত ভালো হয়, যদি তাতে বরকত থাকে, আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করেন। কিন্তু যদি সেই সম্পর্ক তোমার ক্ষতির কারণ হয়, তবে আল্লাহ সেটাকে জোড়া না লাগিয়ে তোমাকে আরও ভালো কিছু দিতে পারেন। সব জোড়া লাগানোই রহমত নয়, সব দূরে সরিয়ে দেওয়া শাস্তি নয়। ৬, কি করব ভাঙা সম্পর্কের পর? ১, নিজেকে দোষ দিয়ে শেষ করে দিও না। ২, তওবা করো যদি ভুল করে থাকো। ৩, আল্লাহর কাছে বলো, যদি এতে কল্যাণ থাকে ফিরিয়ে দাও, আর যদি ক্ষতি থাকে দূরে রাখো। ৪, ধৈর্য ধরো। সবর মানে চুপ থাকা নয়, সবর মানে আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস রাখা। ৭, মনে রেখো, কেউ যদি তোমার জীবন থেকে চলে যায়, তার মানে এই নয় তুমি মূল্যহীন। হয়তো আল্লাহ তোমাকে শেখাচ্ছেন তোমার আসল ভরসা মানুষ নয়, তিনিই। ভাঙা সম্পর্ক কষ্ট দেয়, কিন্তু সেই কষ্ট কখনো কখনো আল্লাহর চিঠি, একটি বার্তা, তুমি আমাকে ছাড়া পূর্ণ নও। তাই আজ কাঁদলেও হতাশ হইও না, কারণ আল্লাহ যখন কিছু ভাঙেন, তিনি জানেন কিভাবে নতুন করে গড়তে হয়। ভাঙার পর সবচেয়ে কঠিন জিনিসটা কি জানো? অপেক্ষা। তুমি জানো না সে ফিরে আসবে কিনা, তুমি জানো না আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন। তুমি শুধু অপেক্ষা করো, দোয়ার মাঝে, কান্নার মাঝে, স্মৃতির মাঝে। এই অপেক্ষার সময়টাই হল তোমার ঈমানের পরীক্ষা। আজ আমরা কথা বলবো, যখন সম্পর্ক ভেঙে যায় তখন একজন মুমিন কিভাবে দাঁড়িয়ে থাকে। ১, অপেক্ষা মানেই নিষ্ক্রিয় থাকা নয়। অনেকে ভাবে অপেক্ষা মানে শুধু সময় পার করা। না, ইসলামে অপেক্ষা মানে সবর, দোয়া ও তাওয়াক্কুল। তুমি যদি শুধু কাঁদো কিন্তু আল্লাহর দিকে না ফেরো, সেটা দুর্বলতা। কিন্তু তুমি যদি কাঁদতে কাঁদতে বলো, ইয়া আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই করো, সেটা শক্তি। অপেক্ষা হল নিজের ভেতরকে ঠিক করার সময়। ২, আল্লাহ দেরি করেন কিন্তু অবিচার করেন না। আমরা দ্রুত ফল চাই, আজ দোয়া করলাম,
কাল উত্তর চাই, আজ কাঁদলাম, কাল সমাধান চাই। কিন্তু আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কোন দরজা খুলতে হয়। হয়তো তুমি ভাবছ, কেন এখনও সব ঠিক হল না? কারণ হয়তো তুমি এখনও প্রস্তুত নও, হয়তো অপর মানুষটিও প্রস্তুত নয়, হয়তো আল্লাহ তোমাদের দুজনকেই বদলাতে চাইছেন। ৩. যদি আল্লাহ ফিরিয়ে দেন? হ্যাঁ, এমনও হয়, দুইজন মানুষ আলাদা হয়ে যায়, তারপর সময়ের পর সময় দোয়া করে, নিজেদের ঠিক করে, তারপর আল্লাহ আবার মিলিয়ে দেন। কিন্তু তখন সেই সম্পর্ক আগের মতো থাকে না, তাতে আসে পরিণত ভাব, তওবা, আল্লাহ ভীতি। তখন সেটা শুধু আবেগের সম্পর্ক নয়, বরং রহমতের সম্পর্ক হয়ে যায়। ৪. আর যদি আল্লাহ ফিরিয়ে না দেন? এই প্রশ্নটাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। যদি সে আর না আসে, তখন বুঝতে হবে আল্লাহ তোমাকে বাঁচাচ্ছেন। কখনো কখনো আমরা যাকে ভালোবাসি সে আমাদের জন্য লিখিত নয়। তুমি হয়তো তাকে চাইছ, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কাউকে লিখে রেখেছেন যে তোমাকে জান্নাতের পথে সাহায্য করবে। সব না পাওয়া ক্ষতি নয়, কিছু না পাওয়া হল আল্লাহর সুরক্ষা। ৫. অপেক্ষার সময় কিভাবে কাটাবো? ১. নামাজ ঠিক করো। ২. কুরআনের সঙ্গে সম্পর্ক করো। ৩. নিজের চরিত্র উন্নত করো। ৪. গুনাহ থেকে দূরে থাকো। ৫. আল্লাহর কাছে ইস্তেখারা করো। নিজেকে এমন মানুষ বানাও যাকে হারানো কঠিন। যদি সে ফিরে আসে, সে যেন দেখে তুমি আগের চেয়ে ভালো হয়েছ। আর যদি না আসে, তবে যে আসবে সে পাবে একটি পরিণত, শক্ত, ঈমানদার মানুষ। ৬. তাওয়াক্কুল সবচেয়ে বড় শক্তি। তাওয়াক্কুল মানে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তুমি চেষ্টা করবে, দোয়া করবে, কিন্তু জোর করে কিছু ধরে রাখবে না। যদি তা তোমার জন্য হয়, কেউ তা নিতে পারবে না। আর যদি তা তোমার জন্য না হয়, তুমি যতই আঁকড়ে ধরো, তা থাকবে না। ৭. আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। এই কথা মনে রেখো, আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না। তিনি হয়তো তোমার চাওয়া দেন, না হয় তার চেয়ে ভালো কিছু দেন, না হয় এমন কিছু দেন যা তুমি এখনও বুঝতে পারছ না। আজ যে কষ্ট পাচ্ছ, হয়তো কয়েক বছর পর ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, এটা না হলে আমি হতাম না। ভাঙা সম্পর্কের পর অপেক্ষা কঠিন, কিন্তু এই সময়টাই তোমাকে বদলে দেয়। হয়তো আল্লাহ জোড়া লাগাবেন, হয়তো তিনি নতুন অধ্যায় খুলবেন, কিন্তু একটি কথা নিশ্চিত, তুমি যদি তার ওপর ভরসা রাখো, তিনি তোমাকে ভেঙে পড়ে থাকতে দেবেন না। কিছু সম্পর্ক এমনভাবে ভাঙে যেন বুকের ভেতর থেকে কেউ একটা অংশ ছেড়ে নিয়ে গেছে। তুমি স্বাভাবিক থাকতে চাও, কিন্তু পারো না। তুমি শক্ত হতে চাও, কিন্তু রাতের বেলা কান্না থামে না। তখন মনে হয়, এটা কি আমার শেষ? না, এটা শেষ নয়। হয়তো এটাই তোমার নতুন শুরুর জায়গা। আজ আমরা জানব ভাঙা হৃদয় কিভাবে আল্লাহর সবচেয়ে কাছের জায়গা হয়ে যায়। ১. ভাঙা হৃদয়ের বিশেষ মর্যাদা। মানুষ যখন ভেঙে যায়, তখন তার অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে সে দুর্বল, সে অসহায়, সে কারো প্রয়োজন অনুভব করে। এই মুহূর্তেই মানুষ সত্যিকারের আল্লাহকে ডাকে। অনেক সময় সুখের মধ্যে আমরা ভুলে যাই যে আমরা বান্দা, কিন্তু কষ্ট আমাদের মনে করিয়ে দেয় আমাদের রব আছেন। তাই ভাঙা হৃদয়ে সবসময় অভিশাপ নয়, কখনো কখনো সেটাই সবচেয়ে বড় নিয়ামত। ২. আল্লাহ কখনো কিছু কারেন ফাঁকা রাখার জন্যে নয়। একটা ঘর যদি পুরনো ভাঙা জিনিসে ভর্তি থাকে, নতুন সুন্দর জিনিস রাখার জায়গা থাকবে? না। আল্লাহ যখন কারো জায়গা তোমার জীবন থেকে সরিয়ে দেন, হয়তো তিনি তোমার জীবনে নতুন কিছু আনার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সমস্যা হলো, আমরা পুরনোটা ছাড়তে চাই না। আমরা কাঁদি, আঁকড়ে ধরি, পুরনো স্মৃতির মধ্যে ডুবে থাকি। আর আল্লাহ বলেন, আমি তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছি। ৩. তুমি কি সেই সম্পর্ককে আল্লাহর চেয়ে বড় বানিয়ে ফেলেছিলে? এই প্রশ্নটা কঠিন, কিন্তু সত্য। কখনো কখনো আমরা কাউকে এতটা ভালোবাসি যে তার খুশি আল্লাহর খুশির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা নামাজে মনোযোগ দিতে পারি না, কিন্তু তার মেসেজের অপেক্ষায় থাকি। আমরা তাহাজ্জুদে উঠি না, কিন্তু তার জন্য রাত জেগে থাকি। যদি এমন হয়ে থাকে, তবে হয়তো আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন। তিনি তোমাকে মনে করিয়ে দিয়েছেন তোমার হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটা তার জন্য। ৪. ভাঙন তোমাকে শক্ত করে।
আজ তুমি কাঁদছ, আজ তুমি ভেঙে পড়েছ, কিন্তু এই সময়টাই তোমাকে গভীর করে। তুমি এখন বুঝতে পারছ মানুষ বদলায়, মানুষ চলে যায়, কিন্তু আল্লাহ থাকেন। এই উপলব্ধিটা যদি সত্যি হয়ে যায়, তবে তুমি আর আগের মতো থাকবে না। তুমি শক্ত হবে, পরিণত হবে, সচেতন হবে। 5. নতুন শুরুর আগে নিজেকে ঠিক করো। ভাঙা সম্পর্কের পর সবচেয়ে বড় ভুল হল তাড়াহুড়ো করে নতুন সম্পর্ক শুরু করা। না, প্রথমে নিজেকে সময় দাও, নিজের ভুলগুলো চেনো, নিজের ঈমান ঠিক করো, নিজের আত্মসম্মান ফিরিয়ে আনো। আল্লাহ এমন কাউকে তোমার জীবনে আনবেন যে তোমার ক্ষত নয়, তোমার শক্তিকে সম্মান করবে। 6. কষ্টকে দোয়ার ভাষা বানাও। কাঁদো, কিন্তু আল্লাহর সামনে কাঁদো। বলো, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় ফিরিয়ে দাও, আর যদি না হয় আমার হৃদয় থেকে তার স্মৃতি মুছে দাও। এই দোয়া সহজ নয়, কিন্তু এই দোয়াতেই রয়েছে মুক্তি। 7. তুমি হারাওনি, তুমি শিখেছ। ভেবে দেখো, এই সম্পর্ক তোমাকে কি শিখিয়েছে? মানুষকে বুঝতে, নিজের মূল্য বুঝতে, আল্লাহর কাছে ফিরতে, ধৈর্য শিখতে। তাহলে কি তুমি পুরোপুরি হারিয়েছ? না, তুমি অভিজ্ঞ হয়েছ, তুমি পরিণত হয়েছ, তুমি আল্লাহর আরও কাছে গিয়েছ। ভাঙা সম্পর্ক তোমাকে শেষ করে দিতে পারে যদি তুমি আল্লাহকে বাদ দাও, কিন্তু যদি তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, তবে সেই ভাঙনই তোমার সবচেয়ে বড় উত্থান হবে। মনে রেখো, আল্লাহ কখনো বান্দাকে ভেঙে রেখে দেন না, তিনি ভাঙেন শুধু নতুন করে গড়ার জন্য। সবচেয়ে কঠিন কাজটা কি জানো? ধরে রাখা নয়, বরং ছেড়ে দেওয়া। তুমি ভাবো, আমি যদি একটু বেশি চেষ্টা করতাম, আমি যদি একটু কম রাগ করতাম, আমি যদি আরেকবার কথা বলতাম। এই যদিগুলো মানুষকে আটকে রাখে, কিন্তু ঈমান শেখায় সবকিছু তোমার নিয়ন্ত্রণে নয়। আজ আমরা জানব কখন আল্লাহ ভাঙা সম্পর্ক জোড়া লাগান আর কখন তিনি তোমাকে ছেড়ে দিতে শেখান। সবকিছু ধরে রাখা ঈমানদারি নয়। আমরা অনেক সময় সম্পর্ক বাঁচানোর নামে নিজের আত্মসম্মান হারাই, অন্যায় সহ্য করি, অপমান মেনে নিই, হালাল হারামের সীমা ভেঙে ফেলি। কিন্তু ইসলাম কখনো বলে না নিজেকে ভেঙে দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে। যদি একটি সম্পর্ক তোমাকে গুনাহের দিকে ঠেলে দেয়, যদি তোমার ঈমান দুর্বল করে দেয়, তবে সেটাকে আঁকড়ে ধরা ইবাদত নয়, বরং আত্মপ্রবঞ্চনা। জোড়া লাগার শর্ত। আল্লাহ চাইলে যে কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারেন, কিন্তু কয়েকটি শর্ত আছে। নিয়ত সঠিক হতে হবে, উভয়ের তাওবা থাকতে হবে, অহংকার ভাঙতে হবে, হালালের পথে আসতে হবে। যদি দুজনই আল্লাহর দিকে ফিরে আসে, নিজেদের ভুল স্বীকার করে, আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়, তবে সেই সম্পর্ক আগের চেয়ে শক্ত হতে পারে। কিন্তু যদি শুধু আবেগ থাকে আর আল্লাহ না থাকেন, তবে সেটি টিকবে না। কখন ছেড়ে দেওয়া রহমত। কখনো কখনো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে সম্মান করে না, সে তোমার কান্নাকে গুরুত্ব দেয় না, সে তোমার ঈমানকে মূল্য দেয় না, সে তোমাকে অপেক্ষায় রেখে দেয়। এমন সম্পর্ক ধরে রাখা তোমার জন্যে কল্যাণকর নাও হতে পারে। আল্লাহ তোমাকে এমন কারো কাছে ছোট হতে বলেন না যে তোমার মর্যাদা বোঝে না। মনে রেখো, তুমি আল্লাহর বান্দা, তোমার সম্মান তার দেওয়া। ইস্তেখারা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন বুঝতে পারো না কি করবে, তখন ইস্তেখারা করো। বলো, ইয়া আল্লাহ, যদি এতে কল্যাণ থাকে সহজ করে দাও, আর যদি এতে ক্ষতি থাকে দূরে সরিয়ে দাও, আর আমাকে তাতে সন্তুষ্ট করো। এই দোয়ার মধ্যে আছে পূর্ণ আত্মসমর্পণ। অনেক সময় আমরা শুধু চাই, যা চাইছি তাই দাও, কিন্তু প্রকৃত মুমিন বলে, যা ভালো তাই দাও। আত্মসম্মান ও তাওয়াক্কুল। ভাঙা সম্পর্কের পর সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে সম্মান করতে শেখা। তুমি কারো বিকল্প নও, তুমি কারো অপশান নও, তুমি কারো অস্থায়ী সঙ্গী নও। তুমি আল্লাহর সৃষ্টি, বিশেষ, মূল্যবান, সম্মানিত। যদি কেউ তোমার কদর না করে, তবে হয়তো সে তোমার জন্য লিখিত ছিল না। নতুন দরজা খুলে যাওয়ার মুহূর্ত। অনেক মানুষ পরে বুঝেছে যে সম্পর্ক ভেঙেছিল সেটা না ভাঙলে তারা আরও ভালো কিছু পেত না। হয়তো সেই ভাঙন তোমাকে কেরিয়ারে মনোযোগী করেছে,
হয়তো সেই কষ্ট তোমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে, হয়তো সেই বিচ্ছেদ তোমাকে আত্মমর্যাদা শিখিয়েছে। তখন বুঝবে এটা হারানো ছিল না, এটা ছিল প্রস্তুতি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আজ আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেন, তুমি কি আমাকে বিশ্বাস করো, তুমি কি বলবে? বিশ্বাস মানে শুধু মুখে বলা নয়, বরং তার সিদ্ধান্ত মেনে নেওয়া। যদি তিনি জোড়া লাগান, আলহামদুলিল্লাহ। যদি তিনি আলাদা রাখেন, তবুও আলহামদুলিল্লাহ। ভাঙা সম্পর্কের গল্প দুইভাবে শেষ হয়। এক, আল্লাহ রহমত দিয়ে জোড়া লাগান। দুই, আল্লাহ আরও ভালো কিছু দিয়ে পূরণ করেন। কিন্তু যেভাবেই হোক, তিনি বান্দাকে ফাঁকা রাখেন না। তুমি শুধু একটি কাজ করো, নিজেকে তার হাতে সঁপে দাও। একদিন তুমি পেছনে তাকাবে, আজকের এই কান্না, এই শূন্যতা, এই অপেক্ষা সব কিছু মনে পড়বে। আর তখন হয়তো তুমি বলবে, আমি তখন বুঝিনি, কিন্তু আল্লাহ জানতেন। আজ এই শেষ পর্বে আমরা সিদ্ধান্ত নেব, তুমি হারিয়েছ নাকি আল্লাহ তোমার জন্য কিছু সংরক্ষণ করে রেখেছেন। মেঘ, কিছু সম্পর্ক শুধু একটি অধ্যায়। সব মানুষ তোমার জীবনের স্থায়ী চরিত্র নয়। কেউ আসে শেখাতে, কেউ আসে বদলাতে, কেউ আসে পরীক্ষায় ফেলতে, আর কেউ আসে থেকে যেতে। তুমি যাকে হারিয়েছ, হয়তো সে তোমার গল্পের একটি অধ্যায় ছিল, পুরো বই নয়। কিন্তু আমরা ভুল করি, একটি অধ্যায়কেই পুরো জীবন ভেবে বসি। গরম পানি, আল্লাহর লেখা কখনো ভুল হয় না। তুমি হয়তো বলো, আমি তাকে ছাড়া বাঁচতে পারব না, কিন্তু সময় প্রমাণ করে মানুষ মানিয়ে নেয়, মানুষ এগিয়ে যায়, মানুষ আবার হাসে। কারণ আল্লাহ এমনভাবে মানুষের হৃদয় তৈরি করেছেন যে কষ্টের পরও সে আবার উঠতে পারে। যদি কেউ তোমার জন্য লেখা থাকে, দুনিয়ার কেউ তাকে সরাতে পারবে না। আর যদি না থাকে, তুমি যতই কাঁদো তা থাকবে না। ভাঙা হৃদয়, ক্ষমা, নিজের জন্য। ভাঙা সম্পর্ক পর অনেক সময় রাগ জমে থাকে। সে কেন এমন করল, আমার সাথে এটা কেন হলো? কিন্তু রাগ ধরে রাখা মানে নিজের হৃদয়ে আগুন জ্বালিয়ে রাখা। ক্ষমা করো, তার জন্য নয়, নিজের শান্তির জন্য। যখন তুমি ক্ষমা করো, তখন তুমি মুক্ত হও। চাঁদ, যদি আল্লাহ আবার মিলিয়ে দেন, তবে সেটাকে নতুন শুরু হিসেবে নাও। পুরনো অভিযোগ নিয়ে নতুন পথ শুরু করো না। শর্ত রাখো, এই সম্পর্ক হবে আল্লাহ কেন্দ্রিক, হালাল পথে, সম্মান, বোঝাপড়া আর তাকওয়ার উপর। তাহলেই সেটি টিকবে। ফুল, আর যদি নতুন কাউকে পাঠান, তবে অতীতের ক্ষত নিয়ে ভবিষ্যৎ নষ্ট করো না। সব মানুষ এক নয়, সব গল্প এক নয়। যে আসবে সে যেন তোমার ক্ষতের প্রতিশোধ না পায়, বরং তোমার পরিণত ভালোবাসা পায়। গরম পানি, তুমি একা নও। আজ তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু না, আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার কান্না দেখেছেন, তিনি তোমার ধৈর্য গুনেছেন, তিনি তোমার দোয়া শুনেছেন, আর তিনি কখনো ন্যায় বিচার ভুল করেন না। ফুল, শেষ উপলব্ধি। ভাঙা সম্পর্ক হয়তো তোমাকে শিখিয়েছে: ১. মানুষ অস্থায়ী। ২. আল্লাহ চিরস্থায়ী। ৩. আবেগ ক্ষণস্থায়ী। ৪. ঈমান স্থায়ী। যদি এই শিক্ষা তুমি পেয়ে থাকো, তবে তুমি পুরোপুরি হারাওনি, তুমি বেড়ে উঠেছ। হ্যাঁ, আল্লাহ ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারেন, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ভাঙা হৃদয়ে জোড়া লাগান। মানুষ ফিরে আসুক বা না আসুক, যদি তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, তবে সেটাই আসল সফলতা। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি অতীত আঁকড়ে ধরবে নাকি রবের উপর ভরসা করবে। কারণ যখন তুমি আল্লাহকে বেছে নাও, তখন কোনো হারানোই স্থায়ী হারানো থাকে না। কখনো কি এমন হয়েছে, কাউকে এতটা বিশ্বাস করেছিলে, মনে হয়েছিল সেই তোমার সব কিছু, কিন্তু একদিন হঠাৎ সব শেষ? হঠাৎ দূরত্ব, হঠাৎ নীরবতা, হঠাৎ অপরিচিত হয়ে যাওয়া। তখন মনে হয়, আল্লাহ কেন এমন করলেন? আমি তো খারাপ কিছু চাইনি, তাহলে কেন ভেঙে গেল? আজ আমরা জানব, ভাঙা সম্পর্ক কি সত্যিই শেষ, নাকি আল্লাহ কখনো ভাঙেন যাতে আরও সুন্দর করে গড়তে পারেন। ১. সব ভাঙনই কি শাস্তি? আমরা সাধারণত ভাবি কিছু ভেঙে গেলে সেটা আল্লাহর শাস্তি, কিন্তু সবসময় কি তাই? অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যা আমরা ভালো ভেবেছিলাম, কিন্তু যা আমাদের ঈমান, ইজ্জত বা ভবিষ্যতের জন্য ক্ষতি করছিল। তুমি হয়তো কাউকে ভালোবেসেছিলে, কিন্তু সেই সম্পর্ক তোমাকে নামাজ থেকে দূরে নিয়ে যাচ্ছিল।
তুমি হয়তো বন্ধুত্বে জড়িয়ে পড়েছিলে, কিন্তু সেই বন্ধুত্ব তোমাকে গুনাহির দিকে ঠেলে দিচ্ছিল। আল্লাহ কখনো কেড়ে নেন না, বরং রক্ষা করেন। 2. আল্লাহর পরিকল্পনা বনাম আমাদের চাওয়া। আমরা মানুষ, আমরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই, কিন্তু আল্লাহ সব দেখেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তুমি যে মানুষটাকে আঁকড়ে ধরেছিলে, হয়তো সে তোমার জন্য চিরস্থায়ী ছিল না। কখনো কখনো আল্লাহ সম্পর্ক ভেঙে দেন, কারণ তিনি জানেন তুমি আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। 3. ভাঙা সম্পর্কের কষ্ট কেন এত গভীর? কারণ সম্পর্ক শুধু মানুষ নয়, স্বপ্নের সঙ্গেও জড়িত। তুমি ভবিষ্যৎ কল্পনা করেছিলে, একসাথে পথ চলার স্বপ্ন দেখেছিলে, হাসি, কথা, মুহূর্ত সব মনে পড়ে। তাই যখন সম্পর্ক ভাঙে, মনে হয় বুকের ভেতর কিছু ছিঁড়ে গেছে। কিন্তু মনে রেখো, আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। যখন তুমি একা কাঁদো, তখন তিনি দেখেন। যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তখন তিনি শোনেন। 4. কখনো কখনো ভাঙনই হেদায়েতের শুরু। অনেক মানুষ আছে যারা সম্পর্ক ভাঙার পর আল্লাহর দিকে ফিরে এসেছে। কারণ মানুষ যখন মানুষকে হারায়, তখন সে রবকে খোঁজে। হয়তো তুমি তাহাজ্জুদে উঠতে শুরু করেছ কষ্টের কারণে, হয়তো তুমি কুরআন খুলেছ ভাঙা হৃদয় নিয়ে, হয়তো তুমি প্রথমবার সত্যিকারের দোয়া করেছ শুধু আল্লাহর কাছে। তাহলে কি এই ভাঙন ক্ষতি, নাকি এটি ছিল তোমার হেদায়েতের দরজা? 5. আল্লাহ কি সত্যি ভাঙা সম্পর্ক জোড়া লাগান? হ্যাঁ, যদি সেই সম্পর্ক হালাল হয়, যদি উভয়ের নিয়ত ভালো হয়, যদি তাতে বরকত থাকে, আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করেন। কিন্তু যদি সেই সম্পর্ক তোমার ক্ষতির কারণ হয়, তবে আল্লাহ সেটাকে জোড়া না লাগিয়ে তোমাকে আরও ভালো কিছু দিতে পারেন। সব জোড়া লাগানোই রহমত নয়, সব দূরে সরিয়ে দেওয়া শাস্তি নয়। 6. কি করব ভাঙা সম্পর্কের পর? 1. নিজেকে দোষ দিয়ে শেষ করে দিও না। 2. তওবা করো যদি ভুল করে থাকো। 3. আল্লাহর কাছে বলো, যদি এতে কল্যাণ থাকে ফিরিয়ে দাও, আর যদি ক্ষতি থাকে দূরে রাখো। 4. ধৈর্য ধরো। সবর মানে চুপ থাকা নয়, সবর মানে আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস রাখা। 7. মনে রেখো, কেউ যদি তোমার জীবন থেকে চলে যায়, তার মানে এই নয় তুমি মূল্যহীন। হয়তো আল্লাহ তোমাকে শেখাচ্ছেন তোমার আসল ভরসা মানুষ নয়, তিনিই। ভাঙা সম্পর্ক কষ্ট দেয়, কিন্তু সেই কষ্ট কখনো কখনো আল্লাহর চিঠি, একটি বার্তা, তুমি আমাকে ছাড়া পূর্ণ নও। তাই আজ কাঁদলেও হতাশ হইও না, কারণ আল্লাহ যখন কিছু ভাঙেন, তিনি জানেন কিভাবে নতুন করে গড়তে হয়। ভাঙার পর সবচেয়ে কঠিন জিনিসটা কি জানো? অপেক্ষা। তুমি জানো না সে ফিরে আসবে কিনা, তুমি জানো না আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন। তুমি শুধু অপেক্ষা করো, দোয়ার মাঝে, কান্নার মাঝে, স্মৃতির মাঝে। এই অপেক্ষার সময়টাই হল তোমার ঈমানের পরীক্ষা। আজ আমরা কথা বলবো, যখন সম্পর্ক ভেঙে যায়, তখন একজন মুমিন কিভাবে দাঁড়িয়ে থাকে। 1. অপেক্ষা মানেই নিষ্ক্রিয় থাকা নয়। অনেকে ভাবে অপেক্ষা মানে শুধু সময় পার করা। না, ইসলামে অপেক্ষা মানে সবর, দোয়া ও তাওয়াক্কুল। তুমি যদি শুধু কাঁদো কিন্তু আল্লাহর দিকে না ফেরো, সেটা দুর্বলতা। কিন্তু তুমি যদি কাঁদতে কাঁদতে বলো, ইয়া আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই করো, সেটা শক্তি। অপেক্ষা হল নিজের ভেতরকে ঠিক করার সময়। 2. আল্লাহ দেরি করেন, কিন্তু অবিচার করেন না। আমরা দ্রুত ফল চাই, আজ দোয়া করলাম, কাল উত্তর চাই, আজ কাঁদলাম, কাল সমাধান চাই। কিন্তু আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কোন দরজা খুলতে হয়। হয়তো তুমি ভাবছ, কেন এখনও সব ঠিক হল না? কারণ হয়তো তুমি এখনও প্রস্তুত নও, হয়তো অপর মানুষটিও প্রস্তুত নয়, হয়তো আল্লাহ তোমাদের দুজনকেই বদলাতে চাইছেন। 3. যদি আল্লাহ ফিরিয়ে দেন? হ্যাঁ, এমনও হয়, দুইজন মানুষ আলাদা হয়ে যায়, তারপর সময়ের পর সময় দোয়া করে, নিজেদের ঠিক করে, তারপর আল্লাহ আবার মিলিয়ে দেন। কিন্তু তখন সেই সম্পর্ক আগের মতো থাকে না, তাতে আসে পরিণত ভাব, তওবা, আল্লাহ ভীতি। তখন সেটা শুধু আবেগের সম্পর্ক নয়, বরং রহমতের সম্পর্ক হয়ে যায়। 4. আর যদি আল্লাহ ফিরিয়ে না দেন? এই প্রশ্নটাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। যদি সে আর না আসে, তখন বুঝতে হবে
আল্লাহ তোমাকে বাঁচাচ্ছেন। কখনো কখনো আমরা যাকে ভালোবাসি সে আমাদের জন্য লিখিত নয়। তুমি হয়তো তাকে চাইছ, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কাউকে লিখে রেখেছেন যে তোমাকে জান্নাতের পথে সাহায্য করবে। সব না পাওয়া ক্ষতি নয়, কিছু না পাওয়া হল আল্লাহর সুরক্ষা। 5. অপেক্ষার সময় কিভাবে কাটাবো? 1. নামাজ ঠিক করো। 2. কুরআনের সঙ্গে সম্পর্ক করো। 3. নিজের চরিত্র উন্নত করো। 4. গুনাহ থেকে দূরে থাকো। 5. আল্লাহর কাছে ইস্তেখারা করো। নিজেকে এমন মানুষ বানাও যাকে হারানো কঠিন। যদি সে ফিরে আসে, সে যেন দেখে তুমি আগের চেয়ে ভালো হয়েছ। আর যদি না আসে, তবে যে আসবে সে পাবে একটি পরিণত, শক্ত, ঈমানদার মানুষ। 6. তাওয়াক্কুল সবচেয়ে বড় শক্তি। তাওয়াক্কুল মানে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তুমি চেষ্টা করবে, দোয়া করবে, কিন্তু জোর করে কিছু ধরে রাখবে না। যদি তা তোমার জন্য হয়, কেউ তা নিতে পারবে না। আর যদি তা তোমার জন্য না হয়, তুমি যতই আঁকড়ে ধরো, তা থাকবে না। 7. আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। এই কথা মনে রেখো, আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না। তিনি হয়তো তোমার চাওয়া দেন, না হয় তার চেয়ে ভালো কিছু দেন, না হয় এমন কিছু দেন যা তুমি এখনো বুঝতে পারছ না। আজ যে কষ্ট পাচ্ছ, হয়তো কয়েক বছর পর ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, এটা না হলে আমি হতাম না। ভাঙা সম্পর্কের পর অপেক্ষা কঠিন, কিন্তু এই সময়টাই তোমাকে বদলে দেয়। হয়তো আল্লাহ জোড়া লাগাবেন, হয়তো তিনি নতুন অধ্যায় খুলবেন, কিন্তু একটি কথা নিশ্চিত, তুমি যদি তার ওপর ভরসা রাখো, তিনি তোমাকে ভেঙে পড়ে থাকতে দেবেন না। কিছু সম্পর্ক এমনভাবে ভাঙে যেন বুকের ভেতর থেকে কেউ একটা অংশ ছিঁড়ে নিয়ে গেছে। তুমি স্বাভাবিক থাকতে চাও, কিন্তু পারো না। তুমি শক্ত হতে চাও, কিন্তু রাতের বেলা কান্না থামে না। তখন মনে হয়, এটা কি আমার শেষ? না, এটা শেষ নয়। হয়তো এটাই তোমার নতুন শুরুর জায়গা। আজ আমরা জানব ভাঙা হৃদয় কিভাবে আল্লাহর সবচেয়ে কাছের জায়গা হয়ে যায়। 1. ভাঙা হৃদয়ের বিশেষ মর্যাদা। মানুষ যখন ভেঙে যায়, তখন তার অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে সে দুর্বল, সে অসহায়, সে কারো প্রয়োজন অনুভব করে। এই মুহূর্তেই মানুষ সত্যিকারের আল্লাহকে ডাকে। অনেক সময় সুখের মধ্যে আমরা ভুলে যাই যে আমরা বান্দা, কিন্তু কষ্ট আমাদের মনে করিয়ে দেয় আমাদের রব আছেন। তাই ভাঙা হৃদয়ে সবসময় অভিশাপ নয়, কখনো কখনো সেটাই সবচেয়ে বড় নিয়ামত। 2. আল্লাহ কখনো কিছু কারেন ফাঁকা রাখার জন্য নয়। একটা ঘর যদি পুরনো ভাঙা জিনিসে ভর্তি থাকে, নতুন সুন্দর জিনিস রাখার জায়গা থাকবে না। আল্লাহ যখন কারো জায়গা তোমার জীবন থেকে সরিয়ে দেন, হয়তো তিনি তোমার জীবনে নতুন কিছু আনার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সমস্যা হলো, আমরা পুরনোটা ছাড়তে চাই না। আমরা কাঁদি, আঁকড়ে ধরি, পুরনো স্মৃতির মধ্যে ডুবে থাকি। আর আল্লাহ বলেন, আমি তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছি। 3. তুমি কি সেই সম্পর্ককে আল্লাহর চেয়ে বড় বানিয়ে ফেলেছিলে? এই প্রশ্নটা কঠিন, কিন্তু সত্য। কখনো কখনো আমরা কাউকে এতটা ভালোবাসি যে তার খুশি আল্লাহর খুশির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা নামাজে মনোযোগ দিতে পারি না, কিন্তু তার মেসেজের অপেক্ষায় থাকি। আমরা তাহাজ্জুদে উঠি না, কিন্তু তার জন্য রাত জেগে থাকি। যদি এমন হয়ে থাকে, তবে হয়তো আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন। তিনি তোমাকে মনে করিয়ে দিয়েছেন তোমার হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটা তার জন্য। 4. ভাঙন তোমাকে শক্ত করে। আজ তুমি কাঁদছ, আজ তুমি ভেঙে পড়েছ, কিন্তু এই সময়টাই তোমাকে গভীর করে। তুমি এখন বুঝতে পারছ, মানুষ বদলায়, মানুষ চলে যায়, কিন্তু আল্লাহ থাকেন। এই উপলব্ধিটা যদি সত্যি হয়ে যায়, তবে তুমি আর আগের মতো থাকবে না। তুমি শক্ত হবে, পরিণত হবে, সচেতন হবে। 5. নতুন শুরুর আগে নিজেকে ঠিক করো। ভাঙা সম্পর্কের পর সবচেয়ে বড় ভুল হল তাড়াহুড়ো করে নতুন সম্পর্ক শুরু করা। না, প্রথমে নিজেকে সময় দাও, নিজের ভুলগুলো চেনো, নিজের ঈমান ঠিক করো, নিজের আত্মসম্মান ফিরিয়ে আনো। আল্লাহ এমন কাউকে তোমার জীবনে আনবেন যে তোমার ক্ষত নয়, তোমার শক্তিকে সম্মান করবে। 6. কষ্টকে দোয়ার ভাষা বানাও। কাঁদো, কিন্তু আল্লাহর সামনে কাঁদো। বলো, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় ফিরিয়ে দাও,
আর যদি না হয় আমার হৃদয় থেকে তার স্মৃতি মুছে দাও। এই দোয়া সহজ নয়, কিন্তু এই দোয়াতেই রয়েছে মুক্তি। 7 তুমি হারাওনি, তুমি শিখেছ। ভেবে দেখো, এই সম্পর্ক তোমাকে কি শিখিয়েছে? মানুষকে বুঝতে, নিজের মূল্য বুঝতে, আল্লাহর কাছে ফিরতে, ধৈর্য শিখতে। তাহলে কি তুমি পুরোপুরি হারিয়েছ? না, তুমি অভিজ্ঞ হয়েছ, তুমি পরিণত হয়েছ, তুমি আল্লাহর আরও কাছে গিয়েছ। ভাঙা সম্পর্ক তোমাকে শেষ করে দিতে পারে যদি তুমি আল্লাহকে বাদ দাও, কিন্তু যদি তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, তবে সেই ভাঙনই তোমার সবচেয়ে বড় উত্থান হবে। মনে রেখো, আল্লাহ কখনো বান্দাকে ভেঙে রেখে দেন না, তিনি ভাঙেন শুধু নতুন করে গড়ার জন্য। সবচেয়ে কঠিন কাজটা কি জানো? ধরে রাখা নয়, বরং ছেড়ে দেওয়া। তুমি ভাবো, আমি যদি একটু বেশি চেষ্টা করতাম, আমি যদি একটু কম রাগ করতাম, আমি যদি আরেকবার কথা বলতাম। এই যদিগুলো মানুষকে আটকে রাখে, কিন্তু ঈমান শেখায় সবকিছু তোমার নিয়ন্ত্রণে নয়। আজ আমরা জানব কখন আল্লাহ ভাঙা সম্পর্ক জোড়া লাগান আর কখন তিনি তোমাকে ছেড়ে দিতে শেখান। সবকিছু ধরে রাখা ঈমানদারি নয়। আমরা অনেক সময় সম্পর্ক বাঁচানোর নামে নিজের আত্মসম্মান হারাই, অন্যায় সহ্য করি, অপমান মেনে নিই, হালাল হারামের সীমা ভেঙে ফেলি। কিন্তু ইসলাম কখনো বলে না নিজেকে ভেঙে দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে। যদি একটি সম্পর্ক তোমাকে গুনাহের দিকে ঠেলে দেয়, যদি তোমার ঈমান দুর্বল করে দেয়, তবে সেটাকে আঁকড়ে ধরা ইবাদত নয়, বরং আত্মপ্রবঞ্চনা। জোড়া লাগার শর্ত। আল্লাহ চাইলে যে কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারেন, কিন্তু কয়েকটি শর্ত আছে। নিয়ত সঠিক হতে হবে, উভয়ের তাওবা থাকতে হবে, অহংকার ভাঙতে হবে, হালালের পথে আসতে হবে। যদি দুজনই আল্লাহর দিকে ফিরে আসে, নিজেদের ভুল স্বীকার করে, আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়, তবে সেই সম্পর্ক আগের চেয়ে শক্ত হতে পারে। কিন্তু যদি শুধু আবেগ থাকে আর আল্লাহ না থাকেন, তবে সেটি টিকবে না। কখন ছেড়ে দেওয়া রহমত। কখনো কখনো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে সম্মান করে না, সে তোমার কান্নাকে গুরুত্ব দেয় না, সে তোমার ঈমানকে মূল্য দেয় না, সে তোমাকে অপেক্ষায় রেখে দেয়। এমন সম্পর্ক ধরে রাখা তোমার জন্যে কল্যাণকর নাও হতে পারে। আল্লাহ তোমাকে এমন কারো কাছে ছোট হতে বলেন না যে তোমার মর্যাদা বোঝে না। মনে রেখো, তুমি আল্লাহর বান্দা, তোমার সম্মান তার দেওয়া। ইস্তেখারা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন বুঝতে পারো না কি করবে, তখন ইস্তেখারা করো। বলো, ইয়া আল্লাহ, যদি এতে কল্যাণ থাকে সহজ করে দাও, আর যদি এতে ক্ষতি থাকে দূরে সরিয়ে দাও, আর আমাকে তাতে সন্তুষ্ট করো। এই দোয়ার মধ্যে আছে পূর্ণ আত্মসমর্পণ। অনেক সময় আমরা শুধু চাই, যা চাইছি তাই দাও, কিন্তু প্রকৃত মুমিন বলে, যা ভালো তাই দাও। আত্মসম্মান ও তাওয়াক্কুল। ভাঙা সম্পর্কের পর সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে সম্মান করতে শেখা। তুমি কারো বিকল্প নও, তুমি কারো অপশান নও, তুমি কারো অস্থায়ী সঙ্গী নও। তুমি আল্লাহর সৃষ্টি, বিশেষ, মূল্যবান, সম্মানিত। যদি কেউ তোমার কদর না করে, তবে হয়তো সে তোমার জন্য লিখিত ছিল না। নতুন দরজা খুলে যাওয়ার মুহূর্ত। অনেক মানুষ পরে বুঝেছে যে সম্পর্ক ভেঙেছিল সেটা না ভাঙলে তারা আরও ভালো কিছু পেত না। হয়তো সেই ভাঙন তোমাকে কেরিয়ারে মনোযোগী করেছে, হয়তো সেই কষ্ট তোমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে, হয়তো সেই বিচ্ছেদ তোমাকে আত্মমর্যাদা শিখিয়েছে। তখন বুঝবে এটা হারানো ছিল না, এটা ছিল প্রস্তুতি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আজ আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেন, তুমি কি আমাকে বিশ্বাস করো, তুমি কি বলবে? বিশ্বাস মানে শুধু মুখে বলা নয়, বরং তার সিদ্ধান্ত মেনে নেওয়া। যদি তিনি জোড়া লাগান, আলহামদুলিল্লাহ। যদি তিনি আলাদা রাখেন, তবুও আলহামদুলিল্লাহ। ভাঙা সম্পর্কের গল্প দুইভাবে শেষ হয়। 1 আল্লাহ রহমত দিয়ে জোড়া লাগান, 2 আল্লাহ আরও ভালো কিছু দিয়ে পূরণ করেন। কিন্তু যেভাবেই হোক, তিনি বান্দাকে ফাঁকা রাখেন না। তুমি শুধু একটি কাজ করো, নিজেকে তার হাতে সঁপে দাও। একদিন তুমি পেছনে তাকাবে, আজকের এই কান্না, এই শূন্যতা, এই অপেক্ষা
সব কিছু মনে পড়বে। আর তখন হয়তো তুমি বলবে, আমি তখন বুঝিনি, কিন্তু আল্লাহ জানতেন। আজ এই শেষ পর্বে আমরা সিদ্ধান্ত নেব, তুমি হারিয়েছ নাকি আল্লাহ তোমার জন্য কিছু সংরক্ষণ করে রেখেছেন। মেঘ, কিছু সম্পর্ক শুধু একটি অধ্যায়। সব মানুষ তোমার জীবনের স্থায়ী চরিত্র নয়। কেউ আসে শেখাতে, কেউ আসে বদলাতে, কেউ আসে পরীক্ষায় ফেলতে, আর কেউ আসে থেকে যেতে। তুমি যাকে হারিয়েছ, হয়তো সে তোমার গল্পের একটি অধ্যায় ছিল, পুরো বই নয়। কিন্তু আমরা ভুল করি, একটি অধ্যায়কেই পুরো জীবন ভেবে বসি। গরম পানি, আল্লাহর লেখা কখনো ভুল হয় না। তুমি হয়তো বলো, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু সময় প্রমাণ করে মানুষ মানিয়ে নেয়, মানুষ এগিয়ে যায়, মানুষ আবার হাসে। কারণ আল্লাহ এমনভাবে মানুষের হৃদয় তৈরি করেছেন যে কষ্টের পরও সে আবার উঠতে পারে। যদি কেউ তোমার জন্য লেখা থাকে, দুনিয়ার কেউ তাকে সরাতে পারবে না। আর যদি না থাকে, তুমি যতই কাঁদো তা থাকবে না। ভাঙা হৃদয়, ক্ষমা নিজের জন্য। ভাঙা সম্পর্ক পর অনেক সময় রাগ জমে থাকে। সে কেন এমন করল, আমার সাথে এটা কেন হলো? কিন্তু রাগ ধরে রাখা মানে নিজের হৃদয়ে আগুন জ্বালিয়ে রাখা। ক্ষমা করো, তার জন্য নয়, নিজের শান্তির জন্য। যখন তুমি ক্ষমা করো, তখন তুমি মুক্ত হও। চাঁদ, যদি আল্লাহ আবার মিলিয়ে দেন, তবে সেটাকে নতুন শুরু হিসেবে নাও। পুরনো অভিযোগ নিয়ে নতুন পথ শুরু করো না। শর্ত রাখো, এই সম্পর্ক হবে আল্লাহ কেন্দ্রিক, হালাল পথে, সম্মান, বোঝাপড়া আর তাকওয়ার উপর। তাহলেই সেটি টিকবে। ফুল, আর যদি নতুন কাউকে পাঠান, তবে অতীতের ক্ষত নিয়ে ভবিষ্যৎ নষ্ট করো না। সব মানুষ এক নয়, সব গল্প এক নয়। যে আসবে সে যেন তোমার ক্ষতের প্রতিশোধ না পায়, বরং তোমার পরিণত ভালোবাসা পায়। গরম পানি, তুমি একা নও। আজ তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু না, আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার কান্না দেখেছেন, তিনি তোমার ধৈর্য গুনেছেন, তিনি তোমার দোয়া শুনেছেন, আর তিনি কখনো ন্যায় বিচার ভুল করেন না। ফুল, শেষ উপলব্ধি। ভাঙা সম্পর্ক হয়তো তোমাকে শিখিয়েছে: 1. মানুষ অস্থায়ী, 2. আল্লাহ চিরস্থায়ী, 3. আবেগ ক্ষণস্থায়ী, 4. ঈমান স্থায়ী। যদি এই শিক্ষা তুমি পেয়ে থাকো, তবে তুমি পুরোপুরি হারাওনি, তুমি বেড়ে উঠেছ। হ্যাঁ, আল্লাহ ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারেন, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ভাঙা হৃদয়ে জোড়া লাগান। মানুষ ফিরে আসুক বা না আসুক, যদি তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, তবে সেটাই আসল সফলতা। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি অতীত আঁকড়ে ধরবে নাকি রবের উপর ভরসা করবে। কারণ যখন তুমি আল্লাহকে বেছে নাও, তখন কোনো হারানোই স্থায়ী হারানো থাকে না।